হ্যালো স্টুডেন্টস, আমি সুজন বর্মন। সকলকে জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ক্লার কনসেপ্ট বাই সুজনে স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রিপোজিশনের ক্লাস 2। সকলে একটু মনোযোগ দিয়ে দেখবে এবং মনোযোগ দিয়ে শুনবে। আশা করি আজকের এই যে ক্লাসটি তোমাদের খুবই খুবই ভালো লাগবে। ওকে, সকলে একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো, আজকে আমরা আলোচনা করতে চলেছি, প্রথমেই যে প্রিপোজিশনটাকে আমি চুজ করেছি সেটি হচ্ছে, দেখো, ইউজ অফ বাই। বাই এর ব্যবহার। দেখো, বাই এর ব্যবহার। দেখো, বাই যে রয়েছে, এই বাই এই যে একটা প্রিপোজিশন, এবং এটাকে আমরা সিম্পল প্রিপোজিশন বলি। তো যাক, আমাদের সিম্পল প্রিপোজিশন না ডাবল প্রিপোজিশন এগুলো জানার কোনো প্রয়োজন নেই। আমাদের জাস্ট মাথায় রাখতে হবে বিষয়টা যে বাই একটি প্রিপোজিশন, এবং এবং এই বাই বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকে। যেমন নাম্বার 1, প্রথমেই যদি আমি একটি অর্থ দেখি, দেখো, বাই ইউজ করা হয় কাছে অর্থে। কাছে অর্থে, এই কাছে অর্থে কি? দেখো, কাছে আমরা ইংলিশ মিনিং বলতে পারি নিয়ার, NEAR, নিয়ার। ওকে, বাই আমরা ইউজ করে থাকি কাছে অর্থে। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি, দেখো, কতগুলো ব্যক্তি, ওকে, রাম শ্যাম যদু মধু, এরা সকলেই কি করে আছে? একটি নদীর কাছে তারা বসবাস করে। ওকে, একটি নদীর কাছে তারা বসবাস করে। তাহলে আমরা কি বলতে পারি? দেখো, এখানে এক্সাম্পল হিসেবে বলতে পারি, দেখো, দে লিভ নিয়ার আ রিভার। ওকে, দে লিভস নিয়ার এ রিভার। এই যে নিয়ার আ রিভার, দেখো এখানে নিয়ার আছে, কাছে। এই নিয়ার মিনস হচ্ছে, আমরা জানবো কাছে। কি অর্থে ইউজ করা হলো এখানে? কাছে অর্থে। ওকে, নিয়ার মিনস কাছে অর্থে। তাহলে দে লিভ নিয়ার এ রিভার, তারা কি করে? নদীর কাছে বসবাস করে। ওকে, এইবার এই যে আমি বললাম একটু আগে, বাইকে আমরা ইউজ করে থাকি নিয়ার অর্থে। তো আমরা বাইয়ের পরিবর্তন নিয়ারও লিখতে পারি। যেমন, নিয়ারের পরিবর্তন বাইও লিখতে পারি। যেমন বলতে পারি, দেখো, দে লিভ বাই রিভার। ওকে, তারা কি করে? তারা, দেখো, নদীর কাছে বসবাস করে। বা এখানে বাই এ রিভারও বলতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, দে লিভ বাই এ রিভার, তারা নদীর কাছে বসবাস করে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, বাই যে রয়েছে, বাই শুধুমাত্র কি কাছে অর্থে ব্যবহার করে না, আরো বিভিন্ন অর্থে ব্যবহার করে। যেমন আমরা প্যাসিভ ভয়েস জানি, যখন আমরা ভয়েস চেঞ্জ করি। দেখো, ভয়েস চেঞ্জ যখন আমরা করেছি, সেখানে আমরা দেখেছি যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি হয়? কর্তা যে থাকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে কর্তা থাকে, অ্যাক্টিভ ভয়েসের যে কর্তা সেটি কি হয়? যে যখন প্যাসিভ ভয়েস আমি চেঞ্জ করতে যাই, তখন আমি দেখতে পাই যে প্যাসিভ ভয়েসের শেষে আমরা বসাই কর্তাটিকে বসাই। ওকে, এবং তার পূর্বে আমরা বসাই বাই। ওকে, কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমরা বাই বসাই না। ওকে, তো এইখানে দেখো, মাথায় রাখো বিষয়টা। এখানে আমরা কি জানবো? নাম্বার 2 রুলস লিখবো, বাই প্লাস আমরা লিখবো কি? কর্তা। বাই প্লাস কর্তা, বা আমরা বলতে পারি যেটাকে আমরা বলে থাকবো ডুয়ার অফ অ্যাকশন। ডুয়ার অফ অ্যাকশন অর্থাৎ যে কাজটি করে। ওকে, ডুয়ার অফ অ্যাকশন। তাহলে এবার দেখো, ডুয়ার অফ অ্যাকশন আমরা লিখবো। এইবার এখানে একটা জিনিস দেখো, এখানে একটা এক্সাম্পল যদি বলি, এক্সাম্পল যদি বলার চেষ্টা করি, দেখো, এক্সাম্পল যদি বলার চেষ্টা করি, তাহলে আমি কি পাবো? দেখো, এক্সাম্পলস বলছি। দেখো, নাম্বার 1 এক্সাম্পলস বলার চেষ্টা হচ্ছে। দেখো, কি বলা হলো? কি বলা হচ্ছে? দেখো, বলা হচ্ছে, দেখো, the picture, okay, the picture was drawn by Kamal. The picture was drawn by Kamal. এখানে দেখো, এই যে the picture was drawn by Kamal,
এখানে কমন হচ্ছে ডুয়ার অফ অ্যাকশন, অর্থাৎ যে কর্তা, এখানে কর্তা দেখো কর্তা এবং তার পূর্বে বসানো হচ্ছে বাই, এবং দেখো এখানে ওয়াজ প্লাস ভার্বের ভি3, ওয়াজ প্লাস ভার্বের ভি3, আমরা জানি এমিজ আর ওয়াজ ওয়ার এরপর যদি ভার্বের ভি3 হয় তাহলে আমরা নর্মালি সেই বাক্যটিকে আমরা প্যাসিভ ভয়েস হিসেবে জানি। তাহলে দেখো এই যে কর্তার পূর্বে রয়েছে বাই, এবং এইখানে বাই আমরা ইউজ করে থাকি কি হিসেবে, বাই প্লাস ডুয়ার অফ অ্যাকশন প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। ওকে, কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেগুলো ক্ষেত্রে আমরা কখনোই বাই বসাতে পারি না, ডুয়ার অফ অ্যাকশন থাকলেও আমরা শেষে ডুয়ার অফ অ্যাকশন বসলেও আমরা সেক্ষেত্রে আমরা বাই বসাতে পারি না। যেমন কিছু কিছু এক্সাম্পলস আমরা জানবো, যেমন ধরো নো, এটি ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। নো ভার্ব যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে কখনই এরপরে কখনোই বাই বসে না, এরপরে বসে টু। ওকে, আবার যদি দেখি ধরো যে ধরো বিহেভিয়ার যদি আমি লক্ষ্য করি, বিহেভিয়ার, ওকে, বিহেভিয়ার, কন্ডাক্ট বা ক্যারেক্টার এগুলো যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাই না, বাই বসাই না, বাই বসে না, সেক্ষেত্রে বসাতে হয় অ্যাট। কি বসাতে হয়, অ্যাট, আমরা জানি। যেমন এক্সাম্পল যদি বলি, দেখো হি, সরি, the man was known to me, the man was known to me, তাহলে the man was known to me। এবার তো নো ভার্বের পরে দেখো আমি নর্মালি টু বসিয়েছি, বাই নয়, আর এখানে মি যে রয়েছে এটা হচ্ছে ডুয়ার অফ অ্যাকশন, ডুয়ার অফ অ্যাকশন। ওকে, এগুলো মাথা রাখে কাজ করতে হবে। এবার দেখো, তাহলে আমি প্রথমে বললাম দেখো বাই ইউজ করে আমরা কাছে অর্থে ইউজ করি, আবার বাই আমরা ইউজ করি কি, আমরা বাই ইউজ করি নর্মালি বাইয়ের পরে যখন আমাদের ডুয়ার অফ অ্যাকশন থাকে। ওকে, যেটি আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ইউজ করে থাকি। নেক্সট দেখো, বাই আমরা ইউজ করে থাকবো, বাই আমরা ইউজ করে থাকবো দেখো 3 নম্বরে যদি আমি দেখি তাহলে দেখতে পাবো বাই আমরা ইউজ করে থাকবো এরপরে যখন আমরা রুট অর্থে ইউজ করব। কি অর্থে, রুট, অর্থাৎ যাতায়াত অর্থে ইউজ করব, যাতায়াত বলতে পারি আমরা। যেমন ধরো যাতায়াত আমরা কিভাবে করি, দেখো কখনো আমরা কি করি, বাস এর মাধ্যমে করি, বাস, কখনো আমরা কারের মাধ্যমে করি, কখনো আমরা রোড দিয়ে যাই। ওকে, কখনো আমরা এয়ার অর্থাৎ আমরা এরোপ্লেন দিয়ে যাই। ওকে, কখনো আমরা বাইক দিয়ে যাই। এই যেগুলো যাওয়া, বাইক দেখো, বাস, কার, রোড, এয়ার, বাইক, এগুলো প্রত্যেকটার পূর্বে যখন ধরো আমি ধরো আমি বাসে করে যাচ্ছি, কারে করে যাচ্ছি, রোডে করে যাচ্ছি, এরোপ্লেনে করে যাচ্ছি, বাইকে করে যাচ্ছি, তখনই আমি নর্মালি তার পূর্বে একটা প্রিপোজিশন ইউজ করব, সেটা হচ্ছে বাই। সেটি হচ্ছে কি, বাই। সেটি কি, বাই। সেটি কি, বাই। ওকে, সেটি হচ্ছে বাই। যেমন এক্সাম্পলস আমি যদি বলার চেষ্টা করে, দেখো আই গো টু স্কুল, আই গো টু স্কুল বাই বাস, আই গো টু স্কুল বাই বাস। তাহলে এবার দেখো গো টু স্কুল বাই বাস এখানে বললাম। এবার দেখো এই যে বাই বাস কিসের মাধ্যমে যাই, বাসে করে যাই। ওকে, এবার আমি যদি এখানে কি করি, দেখো যদি আমি বলে থাকি, যদি আমি বলে দিই আই গো টু স্কুল, ওকে, বাই এ বাস, এখানে কিন্তু এ বসানো যাবে না। ওকে, কেন, কারণ আমি তো একটি বাসই করে যাচ্ছি, সুতরাং বলার কোনো প্রয়োজন নেই, এটি ক্ষেত্রে আমাদের সুপারফ্লুয়াস হয়ে যাবে, অর্থাৎ যখন আমি এই ইউজ করবো তখন সেটি ভুল হয়ে যাবে। ওকে, এই জিনিসটাকে মাথায় রাখবো। তাহলে আই গো টু স্কুল বাই বাস, নট এ বাস। ওকে, তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম যে এখান থেকে আরেকটা নিয়মে আমরা উপনীত হলাম যে কি, বাই এর পরে এ বাস হবে না। ওকে,
বাই এর পরে এ কার হবে না, ওকে, বাই এর পরে এ রোড হবে না, ওকে, কোনো প্রিপোজিশনে আমরা সরি আর্টিকেল আমরা ইউজ করতে পারি না। নর্মালি আই গো টু স্কুল বাই বাস, ওকে। এইবার দেখো শুধু কি আমরা বাসে করেই যাই না, আমরা কখনো কখনো পায়ে হেঁটেও তো যাই। সেক্ষেত্রে আমরা কি করব, দেখো সেক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল নিতে পারি। দেখো আমরা আমরা মাথায় রাখবো, দেখো বাই ফুট আমরা ইউজ করতে পারি না, আমরা ইউজ করব অন ফুট, ওকে, অন ফুট। দেখো যখনই আমরা বাই বাই ফুট আমরা ইউজ করছি, দেখো বাই ফুট, এখানে বাই ফুট আমরা ইউজ করব না, কেন, কারণ পায়ে হেঁটে যাচ্ছে, পা দিয়ে হেঁটে যাচ্ছে, সুতরাং আমরা বলবো অন ফুট, ওকে। বাই ফুট আমরা বলবো না, আমরা বলবো অন ফুট। যেমন এক্সাম্পল আমরা হিসেবে বলতে পারি, দেখো আই গো দেয়ার, হলো, আই গো দেয়ার অন ফুট, আমি সেখানে গিয়েছিলাম পায়ে হেঁটে, ওকে, আমি সেখানে যাই পায়ে হেঁটে, আই গো দেয়ার অন ফুট, ওকে, আই গো দেয়ার অন ফুট, আমি পায়ে হেঁটে যাই। তাহলে এই ক্ষেত্রে ফুটের ক্ষেত্রে আমরা কিন্তু আই ইউজ করব না, আমরা ইউজ করব উইথ, ওকে, অন, সরি অন। শুরু করছি নেক্সট। দেখো সকলে নোট ডাউন করে রাখবে খাতায়। দেখো ধরো কোনো কিছু আমি পাঠাচ্ছি, তাহলে এবার দেখো ধরো কোনো কিছু আমি মেল করে পাঠাচ্ছি, তাহলে হবে বাই মেল, আমরা ইউজ করব বাই মেল, ওকে। এবার ধরো আমি বলতে যাচ্ছি বাই মেল বললাম, এবার ধরো আমি কোথাও টাকা পে করতে যাচ্ছি সেটি কার্ডের মাধ্যমে, তাহলে আমি বলবো বাই কার্ড, ওকে, বাই কার্ড। যেমন আমরা এক্সাম্পল বলতে পারি, কি বলতে পারি, দেখো ওকে, হি sent me a photo, is send me a photograph, হলো, ফটোগ্রাফ বাই মেল, ওকে, সে আমাকে একটা কি করেছে ফটোগ্রাফ পাঠিয়েছিল বাই মেল, মেইলের মাধ্যমে, ওকে, বলতে পারি আমরা বাই মেল, কোনো কিছু পাঠাচ্ছে বাই মেল, ওকে। এবার ধরো আমি বলতে পারি এক্সাম্পল বলতে পারি, দেখো আই উইল পে, আই উইল পে, ওকে, বাই কার্ড, আই উইল পে বাই কার্ড, অর্থাৎ আমি কার্ডের মাধ্যমে, অর্থাৎ এটিএম কার্ড আমরা বলি না, এটিএম কার্ড, ওই এটিএম কার্ডের মাধ্যমে আমি টাকাটা পে করব। ধরো কোনো আমি শপিং মলে গেলাম, সেখানে আমি অনেক কিছু কিনলাম এবং তারপর আমাকে তো টাকা পে করতে হবে, তার জন্য আমরা বলে থাকি যে আই উইল পে বাই কার্ড, আমি টাকাটি পে করব কার্ডের মাধ্যমে, অর্থাৎ এটিএম কার্ডের মাধ্যমে বা ক্রেডিট কার্ড থাকে কারো, ওকে, তো সেগুলোর মাধ্যমে টাকাটা পে করবে, ওকে। নেক্সট, এইবার দেখো কখনো কখনো আমরা ইউজ করতে চাই, দেখো যখন আমি ধরো এবার কার্ডের মাধ্যমে পে করলাম, আবার অনেক সময় আমরা বলে থাকি, কি বলতে চাই, যে কার্ডের মাধ্যমে নয়, এবার আমি ডাইরেক্ট টাকা দিব, অর্থাৎ ডাইরেক্ট ক্যাশ দিব, আর আমি কি বলবো, দেখো আই উইল পে, আই উইল পে, ওকে, বাই ক্যাশ, বাই ক্যাশ বললাম, বাই ক্যাশ। দেখো বাই ক্যাশ কিন্তু এখানে এবার হবে না, যদি বলো কেন হবে না, কারণ দেখো বাই ক্যাশ এখানে হবে না, কেন হবে না, কারণ দেখো এখানে যখনই বাই ক্যাশ বলতে চাচ্ছি, ক্যাশ কি কারো মাধ্যম না,
ক্যাশ একটি নিজে একটা ফিজিক্যাল, আমরা বলতে পারি ফিজিক্যাল স্ট্রাকচার বলতে পারি। ওকে, সুতরাং সেক্ষেত্রে আমাদের কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয় না, টাকা তো টাকা ডিরেক্ট, সেক্ষেত্রে আমরা বলবো ইন ক্যাশ। ওকে, সেক্ষেত্রে আমরা বলবো ইন ক্যাশ। তাহলে কি হলো, আই উইল পে ইন ক্যাশ। আশা করি বুঝতে পারছে। দেখো এই জিনিসগুলো আমাদের খুব ট্রিকি, এবং যে জায়গাগুলোতে আমাদের ভুল হয় সেগুলোকে আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি। তাহলে আই উইল পে ইন ক্যাশ। ওকে, নেক্সট। আশা করি বুঝতে পারছো। সকলের খাতা নোট ডাউন করে রাখবেন। দেখো এবার আমি আলোচনা করতে চলেছি, দেখো নেক্সট, বাই ইউজ করা হবে কখন, যখন ফিউচার পয়েন্ট অফ টাইমকে নির্দেশ করা হবে। ফিউচার পয়েন্ট অফ টাইমকে নির্দেশ করা হবে, অর্থাৎ ভবিষ্যতের কোনো সময়কে নির্দেশ করা হবে। যেমন আমরা বলতে পারি এক্সাম্পল হিসেবে, যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, কি বলতে পারি দেখো, বলতে পারি দেখো হি উইল হ্যাভ রিড the book. He will have read the book. He will have read the book by the end of this year. Okay. দেখো হি উইল হ্যাভ, সে পড়বে, হি উইল হ্যাভ রিড দ্য বুক, বইটি পড়বে বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, মানে এই বছরের শেষে সে পড়বে। ওকে, তাহলে এখানে দেখো বাই যখনই আমি ইউজ করলাম তখন দেখো ফিউচার পয়েন্ট অফ টাইম নির্দেশ করছে না। বাই ইউজ করার পর দেখো দ্য এন্ড অফ দিস ইয়ার, অর্থাৎ এই বছরটার শেষে, এটা তো এই যে শেষে অংশটুকু বলা হলো, এটি একটি ফিউচার পয়েন্ট অফ টাইমকে নির্দেশ করে। যেহেতু ফিউচার পয়েন্ট অফ টাইমকে নির্দেশ করছে, সেহেতু আমরা বলতে পারি, কি বলতে পারি, সেহেতু আমরা বলতে পারি যে এক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশনটাকে ইউজ করতে পারি। দেখো নেক্সট নাম্বার 6, বাই আমরা ইউজ করব, দেখো বাই আমরা ইউজ করব কখন ইউজ করব, যদি পাস দিয়ে যাওয়া অর্থে বোঝায়। কি দিয়ে অর্থে বোঝায়, পাস দিয়ে যাওয়া অর্থে বোঝায়, পাস দিয়ে যাওয়া অর্থে বোঝায়। ওকে, বাই আমরা ইউজ করব পাস দিয়ে যাওয়া অর্থে বোঝালে। যেমন বলতে পারি দেখো, যেমন আমি বলতে পারি, কি বলতে পারি, যে the thief went by my house. ওকে, দেখো দ্য থিফ, চোরটি কি করেছে, ওয়েন্ট গিয়েছিল বাই মাই হাউস, আমার বাড়ির পাশ দিয়ে। ওকে, তাহলে যখন আমি পাশ দিয়ে অর্থে বলবো তখন আমি বাই ইউজ করব। কি ইউজ করব, বাই ইউজ করব। তাহলে যখন আমি পাশ দিয়ে যাওয়া অর্থ বলবো তখন আমি কি করব, বাই ইউজ করব। সকলে একটু শুনবে, মনোযোগ দিয়ে দেখবে, আশা করি বুঝতে পারছো। দেখো বাই আমরা ইউজ করি কি অর্থে, পাশ দিয়ে যাওয়া অর্থে, সকলে একটু মাথায় রাখবে, বাই আমরা ইউজ করি পাশ দিয়ে যাওয়া অর্থে। ক্লিয়ার? আশা করি বুঝতে কারো অসুবিধা হচ্ছে না। সকলে নোট ডাউন করে রাখো খাতায়। চলে আসে নেক্সট। এখন আমরা জানতে চলেছি, দেখো খাতা হেডিং করো, এখন আমরা পড়ব ইউজ অফ উইথ।
উইথ এর ব্যবহার আমরা করতে চলেছি। দেখো উইথ এর ব্যবহার, উইথ এর ব্যবহার দেখো প্রথম যে এটা আমরা ইউজ করি, দেখো নাম্বার ওয়ান, উইথ ইউজ করা হয় সাথে অর্থে বোঝাতে। ধরো আমি কারো সাথে অর্থে বোঝাবো, সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করে থাকি। যেমন ধরো, যেমন আমরা বলতে পারি ওকে, নিলয় উইথ হিজ ফ্রেন্ডস, ওকে, নিলয় উইথ হিজ ফ্রেন্ডস হলো ইজ অবলিক আর কামিং হিয়ার। দেখো এখানে একটু ভালো করে লক্ষ্য করো, বলছে নিলয় উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে ইজ আর কামিং হিয়ার। দেখো এখানে ইজ হবে না আর হবে, এখানে অবশ্যই ইজ হবে আর নয়। কেন? কারণ দেখো উইথ একটি প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে দেখো যা থাকে সেটুকু আমরা বলে থাকি প্রিপোজিশনাল অবজেক্ট। সুতরাং এই যে প্রিপোজিশন এটুকু অংশটুকু রয়েছে, এটুকু অংশ কি করছে, অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছে কার সম্পর্কে, অ্যাবাউট নিলয়ের সম্পর্কে। তার মানে এখানে মাথা রাখতে বিষয়টা, এখানে মেন যে সাবজেক্ট সেটি হচ্ছে নিলয়, উইথ ইজ ফ্রেন্ডস কিন্তু নয়, থাকতে পারে কিন্তু নয়। তাহলে আমাদের যে ভার্বটি চেঞ্জ হবে অ্যাকর্ডিং নিলয়ের অ্যাকর্ডিং, অর্থাৎ সাবজেক্টের অ্যাকর্ডিং আমরা চেঞ্জ করব। তাহলে হবে দেখো নিলয় ইজ আর নয়, ওকে, তাহলে নিলয় ইজ কামিং হিয়ার। তাহলে দেখো আমরা সাথে অর্থে ব্যবহার করলাম। যখন বললাম নিলয় উইথ হিজ ফ্রেন্ডস, আমরা বলতে পারবো বিমল উইথ হিজ ব্রাদার্স, ওকে। আবার বলতে পারি ধরো নীলিমা উইথ হিজ সিস্টার্স, ওকে, নীলিমা উইথ হিজ ফ্রেন্ডস, নীলিমা উইথ হার সিস্টার্স, নীলিমা উইথ হার ফ্রেন্ডস, ওকে। তো এই যে এই আমরা এক্সাম্পলগুলো বলতে পারি। নেক্সট নাম্বার 2, দেখো বলা হয়েছে, দেখো উইথ আমরা তখন ইউজ করব যখন আমরা দেখতে পাবো, কি দেখতে পাবো, যখন আমরা ওকে দেখতে পাই অনেক সময় কি ফিলিংস বা ইমোশনস গুলোর থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় ইউজ করি। যেমন ফিলিংস বলতে পারি, বা ইমোশনস, এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি কি উইথ। যেমন এক্সাম্পলস আমরা বলতে পারি, যেমন আমরা এক্সাম্পল বলতে পারি, কি বলতে পারি দেখো, যেমন আমরা বলতে পারি দেখো মৃণাল writes a story, হলো story with sadness। বিমল একটি গল্প লেখে উইথ স্যাডনেস, মানে কি দেখো একদম দুঃখের সহিত, ওকে। তার এবার দেখো স্যাডনেস, এখানে দেখো স্যাডনেস একটা কি ইমোশন, ওকে, যেহেতু ইমোশন সেহেতু দেখো তার পূর্বে আমরা বললাম উইথ। যেমন ধরো আমরা আরো বলতে পারি লতা মঙ্গেশকর, ওকে, লতা মঙ্গেশকর sang with such emotions। তাহলে দেখো এখানে such emotions
উইথ। ওকে, তাহলে ফিলিংস আর উইথের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকবো কি, ফিলিংস আর উইথসের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকবো ফিলিংস, অর্থাৎ ইমোশন, এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকবো কি, এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকবো হচ্ছে উইথ। নেক্সট, উইথ আমরা ইউজ করব যখন হাত থাকবে এবং তার সাথে মুভমেন্ট বোঝাবে, অর্থাৎ গতি অর্থ বোঝাবে। যেমন এক্সাম্পল যদি আমি বলি, হাতও থাকবে এবং তার সাথে মুভমেন্টও থাকবে। যেমন ধরো আমি বলতে পারি she wrote a letter, she wrote a letter, okay, with a pen, with a pen, she wrote a letter with a pen, okay। তাহলে এবার দেখো she wrote a letter, সে একটি চিঠি লিখেছিল with a pen, তাহলে এখানে একটি কলাম দিয়ে সে কি করেছিল, লিখেছিল। ওকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি উইথ। দেখো হাত আছে, দেখো কলমের মধ্যে হাত আছে, হাতের সাথে মুভমেন্ট রয়েছে, এবার মানে গতি, অর্থাৎ আমরা বলবো হ্যান্ড প্লাস মুভমেন্টও বলতে পারি এখানে, হ্যান্ড প্লাস মুভমেন্ট। ওকে, হ্যান্ড প্লাস মুভমেন্টও বলতে পারি। নেক্সট এক্সাম্পল যদি আমি বলি, দেখো নেক্সট এক্সাম্পল যদি বলি, কমল hit the boy, okay, the boy with a stick, with a stick। দেখো লাঠি দিয়ে, দেখো লাঠি হাত আছে প্লাস লাঠি আছে, তো হাতের মুভমেন্ট আছে, লাঠিটা কাজ করছে। তাহলে কি দেখো কমল হিট দ্য বয়, কমল হিট দ্য বয় উইথ আ স্টিক। ওকে, তাহলে এখানে হ্যান্ড প্লাস মুভমেন্ট রয়েছে, যার জন্য আমরা ইউজ করলাম উইথ। ওকে, আশা করি বুঝতে পারছো। যদি কোনো বুঝতে অসুবিধা আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। নেক্সট, এখন আমরা আলোচনা করতে চলেছি, দেখো use of between oblique among। ওকে, দেখো ইউজ অফ বিটুইন অবলিক অ্যামং আমরা আলোচনা করতে চলেছি। দেখো মনোযোগ দিয়ে দেখো, আশা করি বুঝতে পারবে, কোথাও বুঝতে অসুবিধা হবে। দেখো আমরা বিটুইন যে আছে, বিটুইন ব্যবহার করব আমরা দুজনের মধ্যে, কজনের মধ্যে, দুজনের মধ্যে ইউজ করে থাকি বিটুইন। ওকে, এবং যখন আমরা এমং ইউজ করব, এই এমং ইউজ করব আমরা কি তিন বা তার বেশি জনের ক্ষেত্রে, তিন বা তার বেশি জনের ক্ষেত্রে, তার বেশি জনের ক্ষেত্রে আমরা বলতে পারবো তিন বা তার বেশির ক্ষেত্রে। ওকে, আমরা ইউজ করে থাকি তিন বা তার বেশি জনের ক্ষেত্রে আমরা ইউজ করব, তার থেকে বেশি জনের ক্ষেত্রে আমরা ইউজ করবো এমন। যেমন আমরা এক্সাম্পল যদি বলতে পারি, দেখো এক্সাম্পলস কি বলবো, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, দেখো ডিভাইড দ্য ম্যাঙ্গো, divide the mango between two boys। ওকে, দেখো এখানে দুজন বালক, তার জন্য আমরা বসালাম বিটুইন। ওকে, দুজন বালকের ক্ষেত্রে হলো বিটুইন। এবার দেখো যদি বলি ডিভাইড দ্য ম্যাঙ্গোস, ওকে,
ডিভাইড দ্য ম্যাঙ্গোস, সরি করে দিই, ডিভাইড দ্য ম্যাঙ্গোস হলো among 3 boys, ওকে। তিনজন আছে, তার জন্য আমরা বসালাম এমন, ওকে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস টিল দ্য এন্ড। আজকে এ পর্যন্তই। আমি পরবর্তীতে আবার আলোচনা করতে চলেছি বিভিন্ন রকম প্রিপোজিশনগুলো, ওকে। তো সকলের উদ্দেশ্যে বলছি, যদি আমার এই ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, ওকে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।